ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া নাম ঠিকানা ও জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের জন্য ভুটান নিবন্ধন করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। 29 জুন সোমবার গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসে সন্দেহজনক তথ্য যাচাইয়ের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় সন্দেহের সৃষ্টি হয় উপজেলা নির্বাচন কর্মকর্তার। এরপর তাকে আটক করা হয়। এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান খান জানান, অফিসে ভোটার হওয়ার নিয়মিত প্রক্রিয়া, প্রত্যেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটার হতে আসে, আমরা তা যাচাই বাছাই করে সাক্ষাৎকার নিয়ে ভোটার করি। তো বরাবরের মতো আজকেও লোকজন আসছে কাগজপত্র নিয়ে ভোটার হওয়ার জন্য। আমরা যাচাই বাছাই করছি, করে ভোটার হওয়ার উপযুক্ত হলে তাকে ভোটার করার পারমিশন দিচ্ছি, তারা ভোটার হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা আজকে রোহিঙ্গা ধরা পড়েছে তারও কাগজপত্র আমরা যাচাই বাছাই করি। তো যাচাই আনতে প্রায় সব কাগজপত্র ঠিক ছিল তার, যেমন তার ফর্মগুলো ঠিক ছিল, এখানে চেয়ারম্যান সাহেবের সিগনেচার ছিল, তারপর তার জন্ম সনদ এটা ঠিক ছিল, তার নাগরিক সনদ এটাও ঠিক ছিল, তার মা বাবার এনআইডি সেটাও ঠিক ছিল, এবং বিদ্যুৎ বিল সেটাও ঠিক ছিল। তো তার যে শিক্ষা সনদ যেটা, সেটা একটা মাদ্রাসার, তো মাদ্রাসার শিক্ষা সনদ হওয়াতে আমরা একটু সন্দেহ করি যে মাদ্রাসা আসলে অনেক সময় ভুই মাদ্রাসা থাকে, অনেক সময় মাদ্রাসার সনদগুলা কম্পিউটার দোকানে বানিয়ে তারপরে তারা নিয়ে আসে। তো এই ক্ষেত্রে মাদ্রাসার সনদটা যখন আমরা ভেরিফাই করি তখন কিছু অসঙ্গতি তার সাথে ধরা পড়ে, এবং তার সাথে যখন আমি কথা বলতে যাই তখন সে সঠিকভাবে সুন্দরভাবে কথা বলতে পারছিল না বাংলাতে, এবং সে মাদ্রাসায় কোন ক্লাসে পড়ে, মাদ্রাসার নাম কি এবং তার ক্লাস কি, পরবর্তীতে কোন ক্লাসে যাবে এবং আগে কোন ক্লাসে পড়ছিল সেগুলো ঠিকমতো সে বলতে পারছিল না। তারপরে আমাদের সন্দেহের উদ্রেক হয়, আমরা এই মাদ্রাসার সাথে যোগাযোগ করি। আমাদের স্থানীয় উপজেলা মসজিদ ইমাম সাহেব উনিও ছিলেন, ওনার মাধ্যমে মাদ্রাসার হুজুর মাদ্রাসার লোকজনের সাথে যোগাযোগ করি। মাদ্রাসার লোকজন বলে যে এই নামে কোনো স্টুডেন্ট তাদের নেই। তারপরে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার যে লোকজন আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করে তো ওই ছেলের ওই ওই এলাকার বাসিন্দার ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। তারপরে আমরা আরও তাকে প্রশ্ন করার এক পর্যায়ে যখন সে সঠিকভাবে বাংলা লিখতে পারছিল না, আমরা বাংলা লিখতে দিই, তো দেখলাম যে সে বাংলা লিখতে পারছে না, এমন ফন্টে লেখে মনে হচ্ছে যে এটা বার্মিজ। তো এই সার্বিক বিষয়ে আমরা তখন তাকে চরমভাবে সন্দেহ করি, আমরা ধারণা করি যে সে বাংলাদেশের নাগরিক না। তারপরে আরও অধিক যাচাই বাছাই করে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে উকিয়া ক্যাম্প থেকে আসছে গৌরীপুরে, তার স্থানীয় লোকজন আছে এখানে, তার মাধ্যমে আসছে। এবং সর্বশেষ তাকে আরও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কক্ষে নিয়ে আসি। তো এখন সেই কক্ষে এখন আছে, পরবর্তীতে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা কোন ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন এবং বিভিন্ন কাগজপত্র ম্যানেজ করা হয়েছে? এটা হলো সহানাটি ইউনিয়ন থেকে জন্ম সনদ এবং নাগরিক সনদ সংগ্রহ করা হয়েছে। বিদ্যুৎ বিল এই একই ইউনিয়ন, সবগুলো সহানাটি ইউনিয়ন থেকে সংগ্রহ করছে সে। আপনি কি মনে করেন যে এখানে কোনো দালাল চক্র সেই কাজগুলা করছে? আমি মনে করি যে রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি এসে আমার অফিসে তার ঢোকার কথা না, মাঝখানে একটা দালাল চক্র জড়িত থাকার সম্ভাবনা আছে। এই ঘটনার প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।